সময়ের প্রয়োজনে পরিবর্তন হয় আইনে। পরিবেশ পরিস্থিতি সময় সবসময় চলমান ও পরিবর্তনশীল। পরিবর্তনের সাথে সাথে সমাজ ও মানুষকেও পরিবর্তন হতে হয়। পরিবর্তনের ফলে মানুষের আচার আচরণ, চাল চলন, অপরাধের ধরন ইত্যাদি পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনের মোকাবিলার সাথে খাপ খাইয়ে নিয়ম কানুন পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে। রাজা জমিদারদের আমলের আইন আজ অতীত। সতীদাহ প্রথা, পণ প্রথার মতো আইনের বিলুপ্তি ঘটেছে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক প্রয়োজনে ও মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে সময়ে সময়ে বহু আইন পরিবর্তন, সংশোধন ও পরিমার্জন হয়েছে। সেরকমই ডিভোর্স আইনে সুপ্রিম কোর্টের রায়ের ফলে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। ডিভোর্স আইনে কি কি পরিবর্তন ঘটেছে তা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো 2025 সালে ডিভোর্স আইনে কি কি পরিবর্তন ঘটেছে। মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। দু সালে ডিভোর্স আইনে কি কি পরিবর্তন ঘটেছে। 2025 সালে ভারতে ডিভোর্স আইনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেগুলি হলো: 1. বিবাহের অপরিবর্তনীয় ভাঙনকে ডিভোর্সের কারণ হিসাবে স্বীকৃতি। আগে আইনে উল্লেখ করা ডিভোর্সের সুনির্দিষ্ট কারণগুলির যে কোনো একটি প্রমাণ হলে আদালত ডিভোর্স ডিগ্রি প্রদান করত। এখন সুপ্রিম কোর্টের রায়ের ফলে যদি আদালত নিশ্চিত হন যে বিবাহ এমনভাবে ভেঙে গেছে তা আর মেরামত করা সম্ভব নয়, তবে এই কারণেও ডিভোর্স মঞ্জুর করা যেতে পারে। এর ফলে একে অপরকে দোষারোপ করা ছাড়াই ডিভোর্স হওয়ার সুযোগ তৈরি হয়েছে। 2. 6 মাসে কুলিং অফ পিরিয়ড মকুব। সাধারণত মিউচুয়াল ডিভোর্সের জন্য আদালতে আবেদন করার পর আদালতকে ডিভোর্স মঞ্জুর করার জন্য 6 মাস অপেক্ষা করতে হতো, যাকে কুলিং অফ পিরিয়ড অর্থাৎ অপেক্ষাকাল বলা হয়, যাতে স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলনের সুযোগ থাকে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই 6 মাসের অপেক্ষার সময়কালটি বাধ্যতামূলক নয়, এটি পরিস্থিতি ও বিচারকের বিবেচনার উপর নির্ভর করে থাকে। আদালত যদি মনে করে পুনর্মিলনে কোনো সম্ভাবনা নেই, তবে এই সময়কাল কমিয়ে বা সম্পূর্ণ মকুব করে দেওয়া যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই সময়কাল 6 মাস থেকে 3 মাসে নামিয়ে আনা হয়েছে। 3. ডিজিটাল প্রক্রিয়াকরণ। মামলা দাখিল এবং কিছু শুনানির জন্য অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে, যা প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও সহজ করেছে। 4. খোরপোশ ও ভরণপোষণ সংক্রান্ত নির্দেশিকা। আদালত এখন বিবাহের সময়কাল, আর্থিক অবস্থা ও জীবনযাত্রার মান বিবেচনা করে আরও ন্যায্য ও সুষম খোরপোশ নিশ্চিত করার উপর জোর দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে কর্মজীবী স্ত্রীরাও ডিভোর্সের পর খোরপোশ পাওয়ার অধিকারী হতে পারেন। 5. পরিত্যক্ত আইন। ব্যভিচার এখন আর ফৌজদারি অপরাধ নয়, যদিও এটি ডিভোর্সের জন্য একটি বৈধ কারণ হিসাবে রয়ে গেছে। এছাড়াও মুসলিম আইনে 3 তালাক অর্থাৎ তালাকে বিদ্যাত অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।